ভাই একটা পেন কিলারের ইঞ্জেকশন দিয়ে দেন হোগায়। না পারলে না পা। মামা দে তোর। আরে পড়ে গেছে হুন্ডা লয়ে যারা দেন পর 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 পর। শিট ওরে মাইলো লাইলো রে। এটা বাউলি মারতলো না বড়া, বাউলি মারতে পরে। ওই যে কুত্তাটা রাস্তার ভিতরে দৌড়াইতেছে না, ওইটা যদি মামা কোনো একটা হুন্ডার তলে পড়ে তাইলে একসাথে 4-5টা হুন্ডা পড়ে যাবে। আমিও ওই আশাই আছি। কোন কুত্তাটা যদি পরে তলি দিম তো। হ্যাঁ। আজকে গাড়িটার ডেলিভারি আছে বুঝছো, তাড়াতাড়ি কামটা করো। ভাই ভাই আর একটা মিনিট খারাপ, আমি আয় পড়ছি। 1 মিনিট। মামা দে তোর। আরে ধর ধর, ভাই কি হইছে, ভাই কি হইছে? খালি কোন কোথায় চলছে মলম লাগাই দিমু। ওই পেটে মুশারফ তুই গাড়িটা ঠিক মতন ধর, আমি বাইরে দেখতেছি। আল্লাহ রে, আরে মোবাইলের মানি ব্যাগ পড়ে রয়েছে এনে। ভাই এডি আমার কাছে থাক। ওই মুশারফ তুই ওই ভাইয়ের গাড়িটা আমাকে সার্ভিসিং এ লয়ে যা, আমি বাইরে লইয়া ফার্মেসিতে যাইতেছি, হসপিটালে যাইতেছি। টেনশন নাই, আহেন তো ভাই। ওই খালি ভাই উঠেন। আল্লাহ রে ভাই উঠেন সকালে। ওই যাও ফার্মেসিতে যাও। উস্তাদ এই যে লইছি, এই যে গেছে দেখছেন উস্তাদ। আর কোন জায়গায় কি হয়েছে দেখেন, একটা মোটা বেড়া উষ্টাকে পরে একদম সেউড়ে হয়ে গেছে উস্তাদ। আমি লইছি। কাম তো অনেক কাম বাজে গেছে গা। সব কিছু লাগাইতে হইব, ঠিক করতে হইব। আচ্ছা যার গাড়ি এই লোকটা কই? হ্যাঁ লইয়া ইমরান ভাই হসপিটালে গেছে আর আমি গাড়ি লইয়া গেলে যাওয়া পড়ছি। আচ্ছা যা, অনেক কষ্ট করছস, এবার ওখানে যাইব, যাই আরাম কর। ওই কেডা আসছস? মশার উপরে 1 গ্লাস জুস দে আর তাড়াতাড়ি যন্ত্রগুলা লয়, গাড়িটা খুলতে হইব। মোশারেফ জুস খা। হ্যাঁ ভাই খান, এক টান দিয়া পুরো জোশটা খাইয়ালান, ভাল লাগবে ভাই। বাল ঠেকা শুরু হয়েছে ভাই। না 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 ভাই কি করেন, খান খান খান। ভাই একটা পেন কিলারের ইঞ্জেকশন দিয়ে দেন হোগায়। না পারলে না পা। না পা লাগবে ও ভাই, মেডিসিন ওষুধ যা লাগে দিয়ে দেন, বিলটা আমি দিমু। ভাই আর কিছু লাগবো আপনার? তাহলে চলেন জায়গা। ওই খালি খারা লয়ে যা ভাই, মিনারেল পানি খান। ভাইয়া আপনি ছিলেন না তাতে কি হয়েছে? আমি নিজের মনে কইরা আপনার গাড়ির হেডলাইট, ব্যাকলাইট, ইন্ডিকেটর, লিভার, তারপরে ক্লাস প্লেট, এভরিথিং যা যা প্রয়োজন সব নিজের মনে কইরা চেঞ্জ করে রাখছি বুঝছেন। আচ্ছা আচ্ছা, তাহলে এখন বিল কত আসছে? বিল ভাইয়া বেশি না, বিল 13,000 টাকা ভাইয়া। 13,000? এই নেন ভাই, 13,000 আছে। এলো তোমার 5,000। আর এরকম বেশি বেশি মুরগি ধরে লাইবা, ঠিক আছে? ঠিক আছে ভাই। ঠিক আছে। ধর নতুন একটা টেয়া দিলাম তোরে, যা। এটা কি দিলি মামা? টাকা দিছি। 1,000 টাকা কি এর সমান ভাগে ভাগ দিবি আমারে? ধর সমান বাকির পেলান সব আমার, ফার্মেসি খরচ আমার, খাওয়া দাওয়া সব আমার, পানি খরচ আমার, জোশ খরচ আমার, সব তোমার দিয়ে দিমে। এখন ওর দৌড় দি না। 1 কিলোমিটার গাড়িটা ঠেলে নিয়ে আইছি আমি। আরে যা বেটা শহর, খুশি থাক। ভাত পায় না দুধ রোজ করতে হয়। আমার সাথে এসি না, আমি তোমার কোনো উপকার করি নাই। আচ্ছা দেখতেছি ব্যাপারটা আমি। ভাই সেই দিন যে আপনি মোটরসাইকেল লয়ে পয়লা গেলেন,
ওইটা কিন্তু আপনি এমনি এমনি বোঝাচ্ছেন নাই। ওই যে আমার সাথে বয়ে আসলো ইমরান না, ওই আপনাদের বদদুয়া দিছে, আর ওই যেটা বদদুয়া দেয় ওটাই কাজে লাগে। আপনি মোটরসাইকেল লয়ে পড়ে গেছেন, আমি হুন্ডাটা লয়ে গ্যারেজে গেছি, ওই আপনাদের লইয়া হাসপাতালে গেছে। এটা কোনো নর্মাল বিষয় না ভাই, এটা একটা সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের মূল হতো হইলো ওই ইমরানে। ওই মেডিকেল থেকেও কমিশন খায় আর গ্যারেজের থেকেও কমিশন খায়। আপনার এই গাড়িটা ঠিক করে ওই কত টাকা কমিশন খাইছে জানেন? 5,000 টাকা খাইছে ভাই। ভাই ওদের একটা সাহায্য করতেই। আচ্ছা এই কথা, তাইলে ওরা এখন পাবো কোন জায়গায়? ওই আড্ডার মোড়ে রাস্তায় কলা খুসা ফালায় বইয়া দিছি যাতে মোটরসাইকেল পড়ে। ঠিক আছে চলো। এই যে দেখছেন ভাই, এই যে এটা। কি রে মুশারেফ, তুই কি পোল্টি মারলি? বাইরে সব কই দিছস? হ্যাঁ কয়ে দিছি। তবে কি আমি এমনি এমনি ছেড়ে দিমু? তবে আমি জেলের ভাত খাওয়া চালমু। কি সমস্যা কি? তুমি এই ধরনের বাটপারি চিটারি করো কেন? ক ভাইয়ের কাছে ক, একেবারে কানসা কদম বানায় আলামু। বাটপাড়ি সিটারি কি লেগে করস ক। ভাই হয়েছে কি, আমার একটা বাইক আছিল, আমি যাইতেছিলাম দেশের বাড়িতে, পরে একটা কুত্তার লগে বাড়ি খাইয়া আমি পড়ে গেছি গে। কুত্তার শরীর ভরে তেল না, সামনে চাক্কা উঠে গেছে গা, পরে তেলাই এই পড়ে গেছি গে। জায়গায় জায়গায় সুইলা গেছিল। পরে কিছু পোলা বানাইয়া আমার ধরিয়া হসপিটালে লয়ে গেছিল। আর আমার গাড়িটা কয় কি সার্ভিসে দিয়েহি, এই কয়ে গাড়ি লয়ে গেছে কোথায় আমি কইতে পারবো না। আর আমি হসপিটালের তুন বাইরানোর পরে আমার কানসার মধ্যে মাইরা আমার মোবাইল মানি ব্যাগ সব লয়ে গেছে গা। এরপরে তুই ভাই কেউ যদি রাস্তার মধ্যে হুন্ডা লয়ে পড়ে যায় না, আমার কথাই মনে পড়ে আমি কেমনে পড়ে গেছিলাম। এরপরে তুই কোনো মানুষ হুন্ডা লয়ে পড়ে গেলে গা আমার মায়া লাগে, তারে আমি উপকার করি। একবার একটা হুন্ডা পড়ে গেছিল গা, হ্যাঁ উপকার করে হ্যাঁ আমি ফার্মেসিতে লয়ে গেছিলাম আর গাড়িটা সার্ভিস করতে দিয়েছিলাম। পরে ওই সার্ভিসিং আলা দোকানদার খুশি হইয়া আমার 1,000 টাকা দিছিল। এর লিগে ভাই হয়েছে কি, এখন তো কোনো কাম কাজ নাই, এর লিগে কোথায় হুন্ডা পড়বো এই আশায় আমি বয়ে থাকি। দেখা গেছে যে ভাই সার্ভিস আলার দোকানদার আমার খুশি হয়ে যা দেয় ওইয়া দিয়ে আমি আপাতত চলি, বুঝছেন ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি যে কাজটা করছো এই কাজটা খুব ভালো, কিন্তু এই কাজটাকে তোমার ব্যবসা বা কাজ হিসেবে রাখলে চলবে না, শুধুমাত্র উপকারের জন্যই করতে হবে, ঠিক আছে? আর পাশাপাশি অন্য কোনো কাজ ধরো, ঠিক আছে? এই ধরনের কাজ আর কইরো না। আচ্ছা তুমি এক কাজ করো, আমার কার্ড রাখো, যদি কোনো কাজের দরকার হয় আমার সাথে যোগাযোগ করো। এই নাও কার্ডটা রাখো। যে ভাই ঠিক আছে তাহলে থাকো, যে কোনো প্রয়োজনে ভাইকে স্মরণ করো।